আমরা এখন এসেছি বঙ্গোপসাগরে, সেন্ট মার্টিনে যাচ্ছি বন্ধুরা। ওয়াইফ আছে, এই যে ওয়াইফ আছে এখানে, ছোট ভাই, বড় ভাই। এই ছোট ভাই কই? এই যে ছোট ভাই আছে। আমরা প্রায় 1.5 ঘন্টা হচ্ছে টেকনাফ জেটি থেকে রওনা দিয়েছি এই ক্রুজে করে 9:30টার দিকে। এখন প্রায় 11:30 বাজে। তা আশা করি কিছুক্ষণের মধ্যে চলে আসবো আমরা সেন্ট মার্টিনে। আমি আর ইলোরা এখন এসেছি সেন্ট মার্টিন দ্বীপে। তো আমরা দুপুরের দিকে পৌঁছালাম। এরপর ইউরো বাংলা যে একটা রেস্টুরেন্ট আছে সেটাতে লাঞ্চ করে এরপর আমরা চলে এসেছি আমাদের যে মার্টিন ভিউ রিসোর্ট সেটাতে। ওখান থেকে একটু ফ্রেশ হয়ে এখন আমরা বন্ধুবান্ধব এবং সস্ত্রীক চলে আসলাম বিচে। এটা পশ্চিম বিচ বলে এটাকে, যেটা মেন বিচ। পিছনে দেখা যাচ্ছে বিচের যেসব ইয়েগুলো আছে, চেয়ারগুলো, সেগুলো। ওরা এই যে সুন্দর বঙ্গোপসাগর। তোমরা এটা আসলে কি খাচ্ছ? গোলা, গোলা, বারকা গোলা, খাট্টা মিঠা। এটা অমৃত। এটা কি আসলে মানে এটা স্বাদটা কেমন? টক ঝাল মিষ্টি। এই যে হয়ে গেল গোলা, কি সুন্দর লাগছে দেখতে, দেখেন, মাল্টি কালার, খেতেও মজা। ঝাল, টক ঝাল, টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি। ঠিক সকাল 8টা 8:30টার দিকে ওয়াইফকে নিয়ে চলে এসেছি এখন আমি বিচে। আমরা যে রিসোর্টে আছি সেটার পাশে। এলোরা আমাকে পাঞ্জাবি পরেছে জোর করে, এই যে সুন্দর করে শাড়ি পরেছে। সেন্ট মার্টিনের এই বিচটা আমার ভালো লাগে, এটার কারণ হচ্ছে হলো পানিটা খুবই স্বচ্ছ, যে কারণে হচ্ছে খুব নীল পানি, ভালো লাগে দেখতে। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে এসেছি ছবি তুলতে। তার পরবর্তী প্ল্যান হচ্ছে আমরা যাবো সেরাদ্বীপ। এখন আমরা এসেছি বাংলাদেশের সর্বশেষ দক্ষিণের যে পয়েন্ট সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে আসলাম। এখন আমরা আবার ব্যাক করছি বঙ্গোপসাগর চারদিকে। বেশ ভালো লাগছে। ইলোরা, আমার সহধর্মিনী, তুমি কিছু বলো। লাগছে তোমার ভালো? ভালো লাগছে, আবার ফেরত যেতে হবে অনেকটা দূর, ভাবতেই কান্নাও পাচ্ছে। আসলে হ্যাঁ, বেশ খানিকটা হেঁটে এসেছি। এখন আমার সেই পথ ধরে আমরা হেঁটে যাব। বেশ বাতাসের ভালো গতিবেগ দেখা যাচ্ছে। এই যে পথটা ধরে আমরা আসছি, এটা জোয়ারের সময় আসলে দুই দিক দিয়ে, দু সাইড দিয়ে সমুদ্র এসে এখানে ভরে ফেলে, জাস্ট এই পথটা থাকে। এখন অবশ্য একটু কম পানি আছে, এই জন্য দেখা যাচ্ছে। হ্যাঁ, উড়ে গেল ওর না, আদর দিও, চড় না।
মার্টিনের শেষ দিন এখন আমরা ভোরে চলে এসেছি বিচে। যথারীতি ওরা অনেক তেল নিয়ে ভোর থেকে শাড়ি টাড়ি পরে রেডি আমাকে এই জন্য। আই নো ইউ লুক বিউটিফুল বেবি, বাট এখন আমাকে এই জন্য অগত্যা পাঞ্জাবি পরে আসতে হলো ম্যাচ করে। এখন যে ওয়েদারটা খুব সুদিং আর বাজে 8টা, সো রোদটাও ভালো লাগছে, মিষ্টি রোদ, ভিটামিন ডি, ডিসক্লেমার। সামনে শান্ত সমুদ্র, সুবিশাল জলরাশি, পিছনে মানুষ আসছে। দূরে এখানে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডসরা, ওই যে দূরে দুই কাপল বসে গল্প করছে সোফায়। ঢাকায় গেলে এই মোমেন্টটা আমি মিস করি সমুদ্রের। ঢাকায় একটা মানে সমুদ্র থাকা দরকার ছিল কক্সবাজারের মতো, বাট এই সমুদ্রে আসলে নিজেকে খুব ছোট মনে হয়, কারণ সামনে বিশাল আকাশ, সুবিশাল সমুদ্র এবং যতদূর দেখা যায় পাথর। নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় যে স্রষ্টা আমাদের কত নগণ্য করে বানিয়েছেন। ভালো লাগে। এলো না তুমি তোমার অভিমত বলো কিছু? আজকে চলে যাবো, রাত পর্যন্ত এই শর্ট করলে ট্রিপটা ভালো ছিল, আনন্দদায়ক ছিল, সবাই অনেক হাসি ঠাট্টা করেছি, আনন্দ করেছি, মজা করেছি। এরকম ট্রিপের দরকার আছে, শর্ট বেশি প্ল্যান ট্রিপ না, ছোট ট্রিপ। খুব সাডেন প্ল্যান করে এসেছিলাম আসলে, লাইফের মনোটোন থেকে দূরে থাকার জন্য। ভালো লাগছে আসলে। পরে কথা হবে।